রেশন ডিলাররা সময় মতো রেশন সামগ্রী সরবরাহ করবেন। আপনাদের জন্য সরকারের বদনাম হলে এটা দুঃখজনক। আর কমিশনের ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিন। ঠিক এভাবেই রেশন ডিলারদের উদ্দেশ্যে বার্তা দিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রেশন ডিলাররা যেন গ্রাহকদের মধ্যে সময় মতো ডাল চিনি সরবরাহ করেন। রেশন সামগ্রী সময় মতো সরবরাহ না করা হলে মানুষের মধ্যে ক্ষোভ জন্মাবে। তাতে সরকারের বদনাম হবে, অথচ স্টকে কোনো কিছুর অভাব নেই। রেশন ডিলারদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও বলেন, ডিলারদের কমিশন নিয়ে চিন্তা করতে হবে না। তারা যেন ভদ্রস্থভাবে বাঁচতে পারেন তা সরকার দেখছে। কমিশনের বিষয়টি সরকারের উপর ছেড়ে দিতে বলেন। মানুষ বাজার থেকে কতটা সস্তা দরে রেশন থেকে জিনিস পাচ্ছেন তা রেশন ডিলাররা যেন মানুষকে বোঝান, সেই বার্তাও দেন খাদ্যমন্ত্রী। পিভিসি রেশন কার্ড সম্পর্কে বলেন, 10 থেকে 15 টাকার বিনিময়ে গ্রাহকদের পিভিসি রেশন কার্ড নিতে হবে। রাজ্যে 4,78,000 পিভিসি কার্ড তৈরি করা হয়েছে। তখন আর বর্তমান চটি বইটি থাকবে না। বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এগুলো গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে। গণবণ্টন ব্যবস্থার সঙ্গে যুক্তদের নিয়ে বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে এই মত বিনিময় অনুষ্ঠান হয়। তাতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রেশন ডিলাররা আসেন। ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিকেরা এবং রেশন ডিলারদের সংগঠনের নেতৃত্ব। আপনারা যা কমিশন পান, কত পান, সেটাও আমরা উপলব্ধি করতে পারি এবং আগামী দিনে যেন আপনারা আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারেন রেশন শপের এই ব্যবসার মাধ্যমে বা আপনাদের ডিলার কমিশনের মাধ্যমে আমাদের বরাবর সেই প্রচেষ্টা থাকবে আগামী দিনে। অন্তর্গত প্রায়োরিটি গ্রুপ বৃদ্ধি পেয়েছে। এপিএল নিয়ে আগামী দিনে কি করা যায় আমাদের সিরিয়াস কনসিডারেশনে থাকবে। সুযোগ হলে আমরা সেটা নিশ্চয়ই করব, সময় সেটা বলবে। আজকের দিনে সেটা কমিটমেন্ট দেওয়া সেটা সম্ভব নয়। আগামী দিনে আমাদের মাথায় রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করব, অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করে যাবতীয় ব্যবস্থা গ্রহণের যদি কিছু থাকে নিশ্চয়ই আমরা সেটা করব। এটা আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি। ডোর স্টেপ ডেলিভারি, এটা আমরা আশ্বস্ত করছি আপনাদেরকে। আমরা খুব শীঘ্রই ডিপার্টমেন্টের রিভিউ মিটিংয়ে ডোর স্টেপ ডেলিভারিটা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছব। অর্থাৎ লবণের যে ডোর স্টেপ ডেলিভারিটা আপনারা বলছেন, লবণের যে ডোর স্টেপ ডেলিভারিটা ক্যারিং কন্ট্রাক্টরদের সঙ্গে আমি একটা মিটিং করার জন্য বলছি ডাইরেক্টরকে। আমরা খুব শীঘ্রই ক্যারিং কন্ট্রাক্টরদের সঙ্গে মিটিং করে সারা রাজ্যে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ আমরা প্রদান করব এবং যাতে আমাদের ডিলার ভাইদের এই যে দাবিটা দীর্ঘদিনের যে লবণের যে ডোর স্টেপ ডেলিভারিটা, কারণ আপনাদেরকে সেটা ক্যারি করতে হয়, এটা যেন ডোর স্টেপ ডেলিভারি হয় সেটা আমরা প্রচেষ্টা নেব এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। কিন্তু আমার পাশাপাশি আপনাদের কাছে আরেকটা আহ্বান থাকবে, আবেদন থাকবে যে লবণ অনেকেই খায় না বা গ্রহণ করে না, নিয়ে যেতে চায় না, কিন্তু যেন পড়ে না থাকে। এখন একটা এক্সকিউজ হচ্ছে কি, আমাদের ডোর স্টেপ ডেলিভারি হচ্ছে না লবণের, আমাদেরকে ডোর স্টেপ ডেলিভারিটা করে দিলে আমরা উপকৃত হব। আমাদের তরফ থেকে ডিপার্টমেন্ট আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি। আপনারা কিন্তু লবণটাকে বিক্রি বা লবণটাকে যারা কনজিউমার রয়েছেন তারা যাতে লবণটা রেশন থেকে গ্রহণ করে সেই ব্যবস্থাটা সদিচ্ছা প্রয়োজনীয় পদক্ষেপ সেই জিনিসটা আপনারা গ্রহণ করবেন। শত শত হাজার হাজার বস্তা আসে, তার মধ্যে দেখুন ট্রান্সপোর্টেশনে, রেলে, গাড়িতে কিছু বস্তা ড্যামেজ হতে পারে। এটা আমার হাতে নয়, আপনার হাতে নয়, কিন্তু এর অর্থ এই নয় যে লবণের কোয়ালিটি খারাপ হয়েছে। এর অর্থ এই নয় যে দপ্তর, মন্ত্রী, সেক্রেটারি বা ডাইরেক্টর বা দপ্তরের কোনো আধিকারিক বা স্টাফ ইচ্ছাকৃতভাবে লবণ খারাপ দিয়ে দিয়েছে। কারণ আপনারা জানেন ট্রান্সপারেন্ট সিস্টেমে আমাদের অনলাইন টেন্ডার করা হয়। এই অনলাইন টেন্ডারে গুজরাট থেকে, ওই লখনৌ থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, পশ্চিমবঙ্গ থেকে, রাজ্য থেকে ব্যবসায়ীরা বা লবণের সঙ্গে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা পার্টিসিপেট করে।